নমস্কার বন্ধুরা, স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। অম্বুবাচী উপলক্ষে আজকে আমি শামুকের ঝাল বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করি। 500 শামুক নিয়ে ভালো করে ধুয়ে গরম জলে নুন দিয়ে চটকে ধুয়ে নিয়েছি। সসপ্যান দিয়ে গরম জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে শামুকগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। শামুক প্রায় আধ ঘন্টা সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করা শামুকটা একটা বাটিতে নিয়ে নিলাম। আলু কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। সসপ্যান বসিয়ে দিলাম, অল্প তেল দিলাম। এবার নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে শামুকটাকে ভেজে নেব। একটু অল্প ভাজবো, বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে নিয়ে নেব। ওই সসপ্যানেই অল্প তেল দিয়ে আলুটা দিয়ে দেব, দিয়ে ওটাও ভাজতে থাকবো। তেল কম পড়েছে, আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভাজতে থাকবো। নুন, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, ওই শামুকের এক পাশে রেখে দেব। আবারও সসপ্যান বসে তেল বেশি করে দিয়ে দিলাম, জিরে, গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। ওটা গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজের নুন দিয়ে দেব, দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, ওটাও প্রায় এদিক ওদিক করে নেড়ে নিলাম। তারপর জিরে বাটা দিলাম, লঙ্কা বাটা দিলাম, দিয়ে ভালো করে ওটা নেড়ে নেব। টমেটো কুচিও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে অল্প জল দিয়ে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার তেল ছেড়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভেজে রাখা শামুক আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে গরম জল দিয়ে দেব। প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ হবে। আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার গরম মশলাটা বেটে নেব শিলেতে, দিয়ে গরম মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন শামুকের ঝাল রেডি। এই রেসিপিটা বানালাম অম্বুবাচী উপলক্ষে। এই অম্বুবাচীতে শামুক খেলে নাকি গায়ে ব্যথা বেদনা থাকে না, অনেক উপকারে লাগে। সেই জন্য এই দিন এই জিনিসটার দাম প্রচুর থাকে, 1000 টাকার ওপরেও চলে যায়। আমি তো 700 টাকা দিয়ে কিনেছি, তাই এই জন্য বানালাম, যেহেতু খেতে হয় অম্বুবাচীতে। তাই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন।